আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাইসা ফর রিসার্চ অ্যাক্টিভিটিস। আর আজকে আমি আপনার লগে যে কারি শেয়ার করার যাইলাম এটা হচ্ছে ট্যাংরা মাছের কারি। আমি আলু দিয়া ট্যাংরা মাছ রাঁধছি আর এটাই আমি আপনার লগে আজকে শেয়ার করবো। সো আমি মাছরে ক্লিন করে কাটিয়া ধুইয়া রাখছি। আর আমার আরও লাগবো একটা আস্তা পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজরে আমি কুচি কুচি করে রাখছি, আর একটা রসুন কিউব, আলুরে আমি ওগুলা খাইতে রাখছি, 4-5টা আলু ইউজ করছি। এখন আমি একটা হাঁড়ির মাঝে 4 টেবিল চামচ তেল লইছি। আর এখন তেলটা একটু গরম হয়ে গেলে আমি এড করবো পেঁয়াজ কুচি আর রসুন, আর আমি আরও এড করবো পরিমাণ মতো লবণ। সো আমি লবণ দিলাইছি, এখন এটা আমি ভালো করে নাইড়া চাইড়া দিব। আর একটু একটু পানি এড করবো যাতে আমার মশলাটা ভালো করে গলে। সো মশলা এখন গলে গেছে, মোটামুটি রেডি গেছে। এখন আমি এড করবো পাউডার মশলা। সো পাউডার মশলার মাঝে আমি দিলাম মরিচের গুঁড়া 1.5 চামচ, 1.5 স্পুন, আর 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আর 1 চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটা 3-4 মিনিট ভালো করে কষাইমু। আর মাঝে মাঝে একটু পানি এড করা লাগে, কারণ নাইলে মশলা জ্বলার সম্ভাবনা থাকে বেশি। সো মশলা যখন রেডি গেছে আমি এটার মাঝে এড করছি আলু দিয়ে আমি 3-4 মিনিট কুক করবো। পরে আমি এড করলাম মাছ দিয়ে একটু নাইড়ে চাইড়া আমি 5 মিনিটের মতো কুক করবো। 5 মিনিট পরে আমি এড করবো পানি। সো আমি 2 কাপ পরিমাণ পানি এটার মাঝে এড করছি। আমি আরও 10 মিনিট মিডিয়াম হিটে কুক করবো, আর 10 মিনিট পরে কারি রেডি দেবো ইনশাল্লাহ। এখন কারি রেডি গেছে কি, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস। যদি আমার কুকিং আপনার ভালো লাগে প্লিজ কমেন্ট দিবা, লাইক দিবা, শেয়ার করবা। ইনশাল্লাহ আবার আইমু অন্য কোনো কুকিং লইয়া। আল্লাহ হাফিজ।